বাসায় যদি 1 কাপ আটা আর একটা ডিম থাকে তাহলে এরকম একটা পিঠা রেসিপি আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। খেতে মাশাআল্লাহ খুব মজা হবে আর তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন ঝটপট আমরা রেসিপিটা দেখে নেই। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা রুম টেম্পারেচারে রয়েছে আর এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন, তবে 4 টেবিল চামচ চিনি যথেষ্ট। আর এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আমি প্যাকেটের আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল আটা দিয়েও করতে পারেন। ফ্লেভারের জন্য আমি এখানে 1 চিমটি এলাচ গুঁড়ো ব্যবহার করেছি। যদি আপনাদের এখানে এলাচ গুঁড়ার ফ্লেভারটা পছন্দ না হয় তাহলে এখানে 1/2 চা চামচ কালো জিরা ব্যবহার করতে পারেন। এখন 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। সাথে এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধও আপনারা ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি নরম আবার খুব বেশি শক্তও না, মোটামুটি একটা ডো তৈরি করতে হবে। আর এই ডোতে যেহেতু আমরা চিনি ব্যবহার করেছি আর ডোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তো এই জন্য এটা রেস্টে রাখার কোনো দরকার নেই। সরাসরি আমি এখান থেকে পিঠাগুলো বানিয়ে নেব। তো এই ডো থেকে আমি মোট 6টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন ডোটাতে অল্প একটু আটা ছিটিয়ে একটু রুটি বানিয়ে নেব। রুটিটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও না, মানে মোটামুটি একটা রুটি তৈরি হবে। এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি এরকম একটা পিৎজা কাটার, আর পিৎজা কাটার দিয়ে আমি রুটিগুলোর মাঝখানে এরকম কেটে নিচ্ছি। মানে চারিদিকে কাটবো না, শুধু মাঝখানটা কাটবো। এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। এর থেকে পাতলা করেও কাটতে পারেন, তো আমি মোটামুটি একটা চিকন সাইজ করেছি। এখন এই যে কোনাগুলো রয়েছে এই কোনাতে আমি মানে উপরের দিকে এই 2 পাশে দিলাম একটুখানি পানি লাগিয়ে দিয়েছি আর এটাকে এভাবে ফোল্ড করে নেব। কাজটা অবশ্য দেখে বুঝতে হবে, আমি ঠিক বুঝাতে পারছি না। মানে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। ঠিক এরকম ফোল্ড করার পরে খুব ভালো মতো এটা চেপে দিতে হবে। তারপর মাঝ বরাবর এরকমভাবে একটু ফাঁকা করে তারপর এভাবে ভেতর দিয়ে উল্টে দিতে হবে। এই তো আমাদের একটা পিঠা রেডি হয়ে গেল। আর পিঠাটা একদম দেখতে পাতার মতো, তাই আপনারা চাইলে এরকম পাতা পিঠা বানিয়ে বিভিন্ন রকমের ডালা সাজাতে পারেন। আবার চাইলে কোনো ডেকোরেশনের থালা সাজাতেও এটা ব্যবহার করতে পারেন। পিঠাগুলো বানানোর সাথে সাথেই পিঠাগুলোর উপরে অল্প একটু আটা ছিটিয়ে দেবেন, এতে করে লেয়ারগুলো একটার গায়ের সাথে একটা লাগবে না, খুব ভালো মতো সেট হয়ে থাকবে। এখন আগে থেকে আমি চুলাতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলগুলো গরম হয়ে গেলে পিঠাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর এখন উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব। খুব তাড়াহুড়া করার দরকার নেই, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে যায়। এক সাইড সুন্দর কালার চলে আসলে অপর সাইড উল্টে নেব। আর এভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। এই পিঠাগুলোতে যেহেতু আমি চিনি ব্যবহার করেছি, এই পিঠাগুলো এভাবেই খাওয়া যাবে। যদি আপনারা চান চিনিটা পরে ব্যবহার করতে তাহলে সেক্ষেত্রে এই পিঠাগুলোকে চিনি শিরাতে ডিপ করতে পারেন, সেটাও খেতে খুব ভালো লাগে। তবে আমার কাছে এটাই খুব ভালো লাগে, আমার এটাই চায়ের সাথে খেতে অনেক মজা হয়। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই খুব পছন্দ করছে। আর এতটাই মুচমুচে হয় যে মানে মুখে দিলেই মনে হয় যে মুখ থামছেই না, মনে হচ্ছে খেয়েই যাই। তো কথা বলতে বলতে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। আর পিঠাগুলোকে এখন আমি তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি এখন সবগুলো পিঠা বানিয়ে নেব। আর পিঠাগুলোর কালার মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আর এটা আরেকটু যখন ঠান্ডা হবে তখন আরেকটু ডার্ক হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো সবগুলো পিঠা ভাজা শেষ। এখন আপনাদেরকে দেখাই পিঠাগুলো কতটা মুচমুচে আর কতটা ক্রাঞ্চি হয়েছে। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাসায় তৈরি করবেন। বিসমিল্লাহ। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।